নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ই-শ্রম কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। এই ই-শ্রম কার্ডের মাধ্যমে আপনি কিন্তু বর্তমানে যে 3,000 টাকা করে পেনশন পেতে পারবেন। ঠিক আছে, ই-শ্রম কার্ড থাকলে এই 3,000 টাকা পেনশনের জন্য আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও গভর্নমেন্টের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনি ই-শ্রম কার্ড থাকলে পেয়ে যাবেন। এবং ই-শ্রম কার্ড থেকে থাকলে এনসিএস যে জব পোর্টাল রয়েছে, সেখানে ই-শ্রম কার্ডের মাধ্যমে আপনি জব বা কাজের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং জব অথবা কাজ আপনি পেতে পারেন। এছাড়াও যে গভর্নমেন্টের স্কিল ইন্ডিয়া পোর্টাল রয়েছে, সেখানে আপনি এনরোল হতে পারবেন। হয়ে কিন্তু সেখানে গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিল শিখতে পারবেন এবং স্কিল শেখার পর সেখানে বিভিন্ন রকম কাজে আপনি নিযুক্ত হতে পারেন। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন রকম বেনিফিট কিন্তু রয়েছে ই-শ্রম কার্ডে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যারা যারা বর্তমানে ই-শ্রম কার্ড এখনো পর্যন্ত তৈরি করেননি, তারা কিভাবে ই-শ্রম কার্ডের জন্য অনলাইন আবেদন করবেন। এর কি নতুন প্রসেস রয়েছে, কিভাবে নতুন পদ্ধতির মাধ্যমে ই-শ্রম কার্ড আপনি বানাবেন বা তৈরি করবেন, অথবা এর অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এবং সঙ্গে এর কি কি বেনিফিট রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি ই-শ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, যে isrom.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে আপনাকে আবেদন করতে হবে। যে যারা ই-শ্রম কার্ড এখনও পর্যন্ত তৈরি করেননি, নতুন রেজিস্ট্রেশনের জন্য রেজিস্টার ই-শ্রম অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ক্যাপচাটা বসাবেন। ঠিক আছে, ক্যাপচাটা বসিয়ে তারপর এখানে বলা হয়েছে যে এখানে দুটো কিন্তু অপশান দেওয়া রয়েছে। আপনি কি কোনো রকমের ইপিএফও অথবা ইএসআইসি এর কোনো রকম মেম্বার যদি হয়ে থাকেন, ইয়েস করো অথবা নো করবেন। এখানে কিন্তু আপনারা অবশ্যই নো কিন্তু করে দেবেন। ইয়েস যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপটা এগোবে না। ওকে, তা নো করে দেওয়ার পর তারপরে আপনি সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার বয়স আর যে 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। এবার সেন্ড ওটিপি বাটনে ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এই যে মোবাইল নাম্বারটা দিলেন, মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার কিন্তু আধার ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। সেই জন্য কী করবেন, এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনি ওটিপি সিলেক্ট করবেন। ঠিক আছে, ওটিপি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে তারপরে আমি আই এগ্রি টার্মস কন্ডিশন এখানে ঠিকচিহ্ন মারবেন। ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে তারপরে ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন। ক্যাপচাটা বসিয়ে তারপরে আপনি কী করবেন, এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিছু অ্যামাউন্টের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আধার ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই জন্য কী করবেন, রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমার্জেন্সি কোনো মোবাইল নাম্বার যদি থেকে থাকে সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, ইমার্জেন্সি কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি থেকে থাকে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি ম্যারিড না আনম্যারিড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। তারপরে কী করবেন, আপনার বাবার নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার মায়ের নাম বাবার নাম সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি এসসি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এবার ব্লাড গ্রুপ যদি জেনে থাকেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, যদি না জেনে থাকেন সেগুলো কিন্তু বসানোর দরকার নেই। যেগুলো কিন্তু রেড মার্ক হয়ে আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যে আপনি কোনো রকম ডিসেবিলিটি পার্সন হয়ে গেলে এখানে ইয়েস করুন অথবা এখানে নো করবেন। ঠিক আছে, এরপর কিন্তু এখানে যে নমিনির ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই জন্য কী করবেন, নমিনি যাকে রাখতে চান তার নাম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নমিনির যে ডেট অফ বার্থ, ঠিক আছে, নমিনির ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নমিনির জেন্ডার এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে নমিনির সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে নমিনি যে রয়েছে তার অ্যাড্রেস বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে নেবেন। ঠিক আছে, নমিনির অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার বসিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, বোঝা গেল? তো একে একে সমস্ত ডিটেলসটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার কিন্তু রেসিডেন্সিয়াল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কিন্তু এখানে যে আপনার স্টেটটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে কিন্তু স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার স্টেট স্পেসিফিক আইডি এটা না বসালে চলবে। তারপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি আরবান না রুরাল
এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার অ্যাড্রেস এখানে সিলেক্ট করবেন, করে নেওয়ার পর যদি রুরাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 আপনাকে বসাতে হবে। অ্যাড্রেস লাইন 1-এ কিন্তু আপনার ভিলেজ এবং পোস্ট অফিস, এবং অ্যাড্রেস লাইন 2-এ কিন্তু তার বাদবাকি অর্থাৎ যে আপনার যে ডিস্ট্রিক্ট এবং আর বাদবাকি অ্যাড্রেসটা অ্যাড্রেস লাইন 2-এ হবে। তারপরে স্টেটের নাম, তারপর ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন, তারপর সাব ডিস্ট্রিক্ট, তারপর ভিলেজ, তারপরে পিনকোডটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে স্টেইং অ্যাট কারেন্ট লোকেশান, অর্থাৎ যে বর্তমানে আপনার ঠিকানা সেই অ্যাড্রেসে কত বছর ধরে থাকছেন সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। বর্তমানে যে আপনার ঠিকানা রয়েছে কারেন্ট লোকেশান, সেটাই সেই অ্যাড্রেসে কত বছর ধরে থাকছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর যত হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনার যে স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আপনাকে সিলেক্ট করার জন্য এখানে যে আরবান বা এখানে রুরাল এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এবং পিনকোডটা সঠিকভাবে একে একে বসিয়ে নেবেন। এইভাবে সিলেক্ট করে নেবেন। যদি রুরাল হয়ে থাকে রুরাল সিলেক্ট করবেন, করে দেওয়ার পর অ্যাড্রেস লাইন 1 এখান থেকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর অ্যাড্রেস লাইন 2 এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এবং পিনকোডটা বসিয়ে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, এটা কিন্তু মনে রাখবেন, যেটা কিন্তু আপনার স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন সেই অ্যাড্রেসটা বসিয়ে নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এবারে এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনি কতদূর পড়াশোনা করেছেন বা কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। আপনারা যতদূর পড়াশোনা করেছেন এখানে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কোনো রকম ডিপ্লোমা করেছেন, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, যেটা আপনি হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর কিন্তু এখানে বলা হয় যে এডুকেশনাল সার্টিফিকেট। এবার যদি আপনার কাছে কোনো রকমের এডুকেশনাল সার্টিফিকেট থেকে থাকে, ঠিক আছে, আপনি পড়াশোনা করছেন তার কোনো রকম সার্টিফিকেট থেকে থাকে, সেটা আপনি আপলোড করে দিতে পারেন। এটা না করলেও চলবে, কারণ এটা রেড মার্ক দেওয়া নেই, এটা আপলোড করতেও পারেন নাও করতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে মান্থলি ইনকাম স্ল্যাব, অর্থাৎ আপনার যে প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার আপনার যত টাকা ইনকাম সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, যে 2000 থেকে 15,000, 15,000 থেকে 20,000 বা 2000 নিচে এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। আপনাকে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে ইনকাম সার্টিফিকেট, আপনার কাছে যদি কোনো রকম ইনকাম সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনি আপলোড এখানে করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর 7 কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এবার কিন্তু অকুপেশন অ্যান্ড স্কিল আপনাকে বসাতে হবে। তো সেই জন্য প্রত্যেক কাজের উপর ভিত্তি করে একটা এনসিও কোড কিন্তু রয়েছে। তো সেটা জানার জন্য এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর প্রত্যেক কাজের কিন্তু একটি করে যে এনসিও কোড রয়েছে সেই কোডটা কিন্তু সেখানে বসাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনি যে কাজ করেন সেটা এখান থেকে দেখে নেবেন যে আপনি কী কাজ করেন। এখানে বিভিন্ন কাজের কিন্তু প্রত্যেক কাজের এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার সেই ক্যাটাগরির মধ্যে একটা এনসিও কোড রয়েছে, সেই কোডটা সেখানে বসাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য এখান থেকে আপনি সার্চ করে দেখে নেবেন যে আপনি কী কাজ করেন এবং সেই কাজের যে কোডটা কী রয়েছে এবং সেই কাজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই যে কোডটা সেটা আপনাকে সেখানে বসাতে হবে। ওকে, বোঝা গেল। এখানে বিভিন্ন রকমের কাজ রয়েছে। এখানে মোটামুটি বলতে গেলে প্রায় সমস্ত ক্যাটাগরি কাজ কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এবার আপনি যেই ক্যাটাগরি কাজ করেন তার একটি এনসিও কোড সেখানে কিন্তু বসাতে হবে। এখানে এনসিও কোড দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। এখানে এই আপনার কাজের ক্ষেত্রে যেই এনসিও কোডটা হবে সেই কোডটা সেখানে বসাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য প্রথমে আপনি দেখে নেবেন আপনি কী ধরনের কাজ করেন এবং তার এনসিও কোডটা আপনাকে বসিয়ে নিতে হবে। তো সেই জন্য অথবা এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি অকুপেশন, এই অপশানে ক্লিক করে সেই কাজটা আপনি সার্চ করতে পারেন। আপনি যে কাজটা করেন সেই কাজটা সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কাজের এখানে কিন্তু এখানে শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখানে যে সেক্টরের নাম এবং এখানে সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এবার যদি প্রাইমারি যে এই যে কাজটা করেন অকুপেশন আপনি কাজটা করেন এটা কত বছর ধরে করছেন এক্সপিরিয়েন্স এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। তবে একটা কথা বললে কি, আপনি যদি কোনো রকমের মোবাইল বেস সার্ভিস প্রোভাইডার যেমন কিন্তু কোনো রকমের অথবা প্ল্যাটফর্ম ওয়ার্কার হয়ে থাকেন, যেমন ওলা, উবার, জোম্যাটো এই সব কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে উপরে কিন্তু ইয়েস বাটনে ক্লিক করে তার কিন্তু আইডি নম্বর আপনাকে বসাতে হবে, ঠিক আছে। অথবা এখানে নো করে দেবেন। তারপরে সেকেন্ডারি অকুপেশন যদি আপনার থেকে কোনো রকম অন্য কোনো কাজ করেন সেটা আপনি বসাতে পারেন, না বসাতে পারেন। তারপরে কোনো রকম অকুপেশন সার্টিফিকেট থেকে সেটা আপনি বসাতে পারেন, নাও বসাতে পারেন। এগুলো কিন্তু রেড মার্ক নেই, ওকে। এরপর এখানে বলা আছে আপনি যে কাজটা সিলেক্ট করেছেন তো এর জন্য কোনো রকমের কি আপনি ট্রেনিং নিয়েছেন, কোনো রকমের আপনি স্কিল শিখেছেন, তো সেক্ষেত্রে সেটা আপনাকে থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। যদি আপনি যেই কাজটা সিলেক্ট করেছেন তার জন্য কোনো রকম যদি আপনি যে ভোকেশনাল অথবা টেকনিক্যাল কোনো রকম ট্রেনিং নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করবেন। অথবা আপনি যদি কোনো রকমের ট্রেনিং বা কোনো রকমের কোর্স না করে থাকেন সেক্ষেত্রে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। এবারে সাব স্কিল এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে।
সেই জন্য আপনি কী করবেন, এখানে যদি আপনি নিজে থেকে শিখে থাকেন এই কাজগুলি, তো সেক্ষেত্রে সেলফ লার্নিং এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে টু রিসিভ ফর্মাল টেকনিক্যাল ট্রেনিং, আপনি কি পরবর্তী সময়ে কোনো রকমের স্কিল শিখতে ইচ্ছুক, তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, অথবা এখানে কিন্তু কোনো রকম সিলেক্ট করার দরকার নেই। ওকে, তারপরে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে। যদি আপনার ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস থাকবে। আমার কিন্তু বর্তমানে আধারের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্ক নেই, সেই দিক থেকে নোটস এখানে শো করছে। এবার আপনার ক্ষেত্রে আধারের সঙ্গে যদি ব্যাঙ্ক লিঙ্ক থেকে থাকে, ব্যাঙ্কের সঙ্গে যদি আধার লিঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস শো করবে। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট যে হোল্ডার, সেই অ্যাকাউন্ট হোল্ডার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আইএফসি কোডটা বসিয়ে দেবেন। এখানে আইএফসি কোডটা বসানোর সঙ্গে সঙ্গে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেম অটোমেটিক কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো সেই জন্য সঠিকভাবে বসিয়ে নেবেন, ব্যাংকের ডিটেলস একে একে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি 7 নেক্সট বাটনে ক্লিক করবেন, 7 কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। 7 কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এতক্ষণ যে আপনি ফর্ম ফিল আপটা করলেন তার পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসারও ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর কিন্তু আপনাকে নিচে একটা অপশান দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে যদি কোনো রকম যদি ভুল থেকে থাকে, ফর্ম যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে এডিট অপশানে ক্লিক করে এডিট করে নেবেন। অথবা যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে আপনি এখানে টিক চিহ্ন মারবেন, আপনাকে টিক চিহ্ন মারবেন। তারপরে বলা আছে এনসিএস যে জব পোর্টাল, সেখানে যদি আপনি এনরোলমেন্ট করতে চান বা এনরোল করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। তো ইয়েস করে তারপরে আমি সাবমিট করে দিলাম। তো আপনারাও কিন্তু এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে কিন্তু ইশ্রম কার্ডটি শো হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি ইশ্রম কার্ডের এখানে নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার সমস্ত ডিটেলস এবং আপনার ফটো এবং আপনার অ্যাড্রেস এবং আপনি কি কাজ করেন সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে এই ইশ্রম কার্ডে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড রয়েছে। কিউআর কোডে স্ক্যান করে এই কার্ডের সম্বন্ধে এখানে পুরো ডিটেলস আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, স্ক্যান করলে কার্ডের সমস্ত ডিটেলস শো হয়ে যাবে। এরপর নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে এই কার্ডটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এবার কিন্তু এই ইশ্রম কার্ড দিয়ে বিভিন্ন রকম বেনিফিট কিন্তু পেয়ে যাবেন। এবার ইশ্রম কার্ডের মাধ্যমে কী কী বেনিফিট পাবেন তো সেটা দেখার জন্য আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, topguide.in। এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে চলে আসবেন। এখানে বলা হয়েছে যে ইশ্রম কার্ডের সুবিধা কী কী রয়েছে। তো আপনি যদি ইশ্রম কার্ড বানিয়ে থাকেন সেক্ষেত্রে দুর্ঘটনা বিমা, অর্থাৎ যেহেতু ইশ্রম কার্ড যে কার্ডধারী সেই যদি কোনো কারণে মারা যায়, দুর্ঘটনাজনিত মারা যায়, সেক্ষেত্রে 2 লক্ষ টাকা তার পরিবার পাবে। অথবা আংশিক যদি কোনো কারণে যে ক্ষতি হয় তাই 1 লক্ষ টাকা পাবে। এছাড়াও কিন্তু ইশ্রম কার্ড থাকলে আপনি পেনশন স্কিম, যেমন কিন্তু যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যে পেনশন স্কিমের জন্য আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে 60 বছর পর প্রতি মাসে 3000 টাকা করে পেতে পারেন পেনশন। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু এই ইশ্রম কার্ডে কিন্তু প্রোভাইড করা হয়। এছাড়াও যে ইশ্রম কার্ডের মাধ্যমে যে এনসিএস যে জব পোর্টাল রয়েছে সেখানে আপনি আবেদন করতে পারবেন এবং বিভিন্ন জবের জন্য আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং সেখান থেকে আপনি যদি এলিজিবল হয়ে থাকেন সেক্ষেত্রে জবের জন্য আবেদন করতে পারবেন এবং জব আপনি পেতে পারেন। ঠিক আছে, এছাড়াও কিন্তু আর কি সুবিধা রয়েছে, আপনি বিভিন্ন রকমের যে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম যে স্কিল শেখানো হয় সেগুলো কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং স্কিল আপনি শিখতে পারেন যদি আপনি ইশ্রম কার্ড আপনি তৈরি করে থাকেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইশ্রম কার্ড যদি তৈরি করে থাকেন সেক্ষেত্রে গভর্নমেন্টের বিভিন্ন রকম সুবিধা পেতে পারবেন। এছাড়াও কিন্তু জবের জন্য আপনি আবেদন করতে পারবেন। এনসিএস পোর্টালে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, এনসিএস পোর্টালে আপনি এনরোল হতে পারবেন। এছাড়াও কিন্তু স্কিল ইন্ডিয়া যে তরফে বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন রকম যে স্কিল যে শেখানো হচ্ছে সেগুলোর জন্য আপনি এনরোল হতে পারবেন। ঠিক আছে, তো এই সব বেনিফিট রয়েছে। তো সেই জন্য যারা যারা কিন্তু বর্তমানে ইশ্রম কার্ড তৈরি করেননি তারা কিন্তু বর্তমানে এই নতুন পদ্ধতির মাধ্যমে ইশ্রম কার্ড তৈরি কিন্তু করতে পারবেন এবং এর জন্য এই প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে, তো এটাই ছিল আজকে আপডেট। এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার সমস্যা থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।